হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি বিকেলবেলা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। আগের ভিডিওতে তোমরা দেখেছো আশা করি যে আমি বাজার টাজার করেছিলাম, আজকে একজনের বার্থডে আছে তো সেই উপলক্ষে। তো এই যে মাংস সব কেনা হয়ে গেছে। মাংস কিনে এখন একটু টক দই নিতে যাবো। আমি বলছিলাম যে মিষ্টির দোকানে যখন এসছি একটু মিষ্টিও নিয়ে এসো আমার জন্য। তো মিষ্টি টক দই নিয়ে এখন যাচ্ছি, রান্নার প্রিপারেশন করতে হবে। তো আমি গিয়ে এই যে মাংস ধুতে বসে পড়েছি। তো আমার ফাটা প্যান্টটা দেখে কেউ আবার কিছু মনে করো না, আমি খুব গরিব, পারলে কেউ টাকা দিয়ে যেও। তো মাংস ধুচ্ছি, আর এই মাংস ধুতে আমার প্রায় লেগেছে 1.5 থেকে 2 ঘন্টা, কারণ আমি একটু বেশি খুঁতখুঁতে টাইপের, ঠিকঠাক প্রপার পরিষ্কার না হলে আমার সেটা কেমন লাগে। তো মাংস মনে হয় অর্ধেক টেস্টও চলে গেছিলো, এতক্ষণ ধরে আমি মাংস ধুচ্ছিলাম। দেখো আলুগুলো সেদ্ধ হয়ে আছে আর মাংসটার প্রিপারেশন হচ্ছে। তো তোমরা যদি এই বিরিয়ানির রেসিপিটা তোমরা চাও তো কমেন্ট করতে পারো, আমি আরেকটা আইডিতে আমি শেয়ার করে দেবো। তো দেখতে পাচ্ছ এখানে আমি সবার নিন্দা করছি। নিন্দা করার কারণ আছে, কেউ একটা হেল্প করেনি, আমাকে সব কিছু আমি নিজে করতে হচ্ছে। আর মুখটা দেখে বুঝতে পারছো গরমে আমার অবস্থা খারাপ। এই যে ভাতটা রেডি করার জন্য ওই যে বসিয়েছি হাঁড়িটা, তো ভাতটা হয়ে গেছে, তো লেয়ারিং করছি বিরিয়ানির। বার্থডে সেলিব্রেশনের মধ্যে আমার ভয়েস ওভার দেওয়ার একটাই কারণ, যেহেতু এখানে অনেক লোক আছে, অনেক ক্যাচর মাচর হচ্ছিল, তো এর জন্য আমি ভয়েস ওভারটা দিলাম। তো দেখতে পাচ্ছ আমি পোজ দিয়ে দাঁড়িয়ে আছি, আর সবাই এই যে যার মতো বসে বসে গল্প করছে। এই যে বার্থডে বয়, তো এরই বার্থডে ছিল। তো এই যে আমি দাঁড়িয়ে আছি, ওখানে কি করবো, একদম ঘেমে টেমে একাকার, এখানে ব্যস্ত ফোন ঘাটতে, কারো কোনো আকেলই নেই আজকে কারো বার্থডে, যার জন্য সবাই এখানে এসেছে, সবাই নিজেদের মতো বসে আছে। এ দেখো জামা উঁচু করে হাওয়া খাচ্ছে, এত গরম লেগেছে। অবশ্য অনেক হেল্প করেছিল আমাকে, যার জন্য গরমটা লেগেছে। উনুন পাড়ে ছিল অনেকক্ষণ আমার সাথে। তো যে কেক আনা হয়েছে, এখন কেকটা ঠিকঠাক করবো, তারপরে কেক কাটিং হবে। তো এখানে কেকের বাক্সটা খুলছি, এখানে একজন দেখবে সিলটা তুলে আমার মুখে মেরে দিয়েছে। কি এদের কোনো কাজ বাজ নেই, শুধু আমার পেছনে লাগা ছাড়া কোনো কাজ নেই এদের। তো এই যে কেকটা আমি এখানে চেঁচাচ্ছিলাম যে কেকে কিছু লেখা নেই কেন, তো আঙুল নাড়িয়ে নাড়িয়ে বলছিলাম, তোমরা দেখেছো আশা করি। তো এখানে আরও বলছিলাম যে ওপরে কেকের ওপরে ডেকোরেশনের লাল লাল চেরিগুলো কোথায়, আমি দেখিনি, ওটা জাস্ট ডিজাইন করা, ওটা কোনো চেরি ছিল না। তো আমি বলছি চেরিগুলো কোথায়। তো এই যে স্পার্কল দিয়ে তারপরে গিফট টিফট সব সাজিয়ে এখন কেক কাটিং হবে। আর এই কেকটা বার করে আমার প্রায় 8 ঘন্টা বসেছিলাম, তবুও মানুষের কেক কাটার সময় হয় না। এখানে গল্প করছে, ওখানে গল্প করছে, বার্থডে না অন্য কিছু বুঝতে পারিনি কেউ। জন্মদিনের খরচা আজকে দিয়ে দিতেছি বিদেশ থেকে আমার
2,000 years later. তো অনেক দীর্ঘ সময় পরে এখন কেক কাটিং পর্ব শুরু হবে। তো দেখতে পাচ্ছ এখানে কত ক্যাচর মাচর কত ঝামেলার পরে এখন সবাই কেক কাটাটা শুরু হলো। আর সৌরভ তো আগে মুখ পেতে বসে আছে যে ওকে আগে কেকটা দেবে, কিন্তু ওকে দিল না, ও খুব কষ্ট পেয়েছে। পাশে 3 জন বসে আছে, 3 জনে একজনকেও দিল না, খুব কষ্ট পেয়েছে ওরা। তো এখানে সত্যি কথা আমি থাকলে আমার মাথা গরম হয়ে যেত, তো আমি আগে কেক নিয়েই পালাতাম। তো তবু ওরা ভদ্রমতো বসে আছে, সেটাই অনেক। তারপর কেক খাওয়ানো পর্ব শুরু, কেক মাখানো পর্ব শুরু। তো এইগুলো ছাড়া আর বার্থডে হয় না অবশ্য। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে বলছে প্রিয়াঙ্কা কষ্ট পেয়েছে, প্রিয়াঙ্কা খাওয়ায়নি। আর আমি একটু ঢং করছি, মানে কান্নার ঢং করছিলাম। তো মাখাচ্ছে, আমি বলছি শুধু মাখা দিলে একটু খাইয়েও দে আমাকে। তো কারো জন্মদিন যাই হোক, মানে যারই জন্মদিন হোক, অত্যাচারটা আমার উপরে এসেই পড়ে। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের অবস্থা, বার্থডে সেলিব্রেশন তো করলাম, সবই করলাম, পরে এই যে কাকতারুয়ার মতো অবস্থা হয়ে গেছে আমার, এর মুখ থেকে চকচক করছে অব্রতে। তো এখন তাড়াতাড়ি মুখটা ধোবো, আর বিরিয়ানিটা দমে দিয়েছি অনেকক্ষণ হয়েছে, তো এটাকে এখন তুলবো, দেখবো কি অবস্থা এর। বেশিরভাগ সবুজ আলু ছিল। রিভিউ দে। প্রথম কথা একদমই ভালো। এই তুই জোড়া কথা যাই না কেন? রিভিউ দে। আমার মুখটা ভালো আছে। এই কবি তুই কি কেমন হয়েছে বল? ভালো হয়েছে গাইস, ব্রেকফাস্টটা খুব অসাধারণ হয়েছে, নরম হয়েছে, সিদ্ধ হয়েছে। কি আছে? এটা কুত্তা লেগ পছন্দ। বাজে কমপ্লিমেন্ট। তুমি কাম স্ট্রাইক করো। মাংসের দিকে বল কেমন হয়েছে? তুই তো ভালো হয়েছে গাইস, আর কিছু না, বেশি ভালো বললে। এ কি করছিলি? কেমন আছে সাইডটা? তো সবার থেকে ভালো কমপ্লিমেন্ট পাওয়ার পরে আমার তো খুব মজা লাগছে। তো আমাদের ভাষাটাকে কেউ আবার অন্য কিছু মনে করো না, সবারই একটা মানে নিজের এলাকায় একটা অন্যরকম ভাষা থাকে। তো সেই হিসাবেই আমরা কথা বলছি, আমরা যেরকম নর্মালি কথা বলি। তো এই যে বিরিয়ানি, আর আমি অবশ্যই খেতে বসে পড়লাম। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরে কোনো ভিডিওতে।